আজকের যুবকরা দিনের লাইন সারিয়া দুনিয়াবি লাইন ধরতেছে, গুনাহের দিকে অগ্রসর হইতেছে, গুনাহ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আজকে তাদেরকে দেখলে শুধু নিজেকে আফসোস করতে হয় আর নিজেকে দায়ী মনে হয়। নিজে কুরআন হাদিস পড়লাম মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, নবীর রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু না, আজকে আমরা নিজেরাও দুনিয়ার লাইনে অগ্রসর হচ্ছি। আফসোস, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে প্রশ্ন করা হয়, আল্লাহর আদালতে যদি আমাকে দাঁড়াইতে হয়, তখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তোমাকে আমি আমার দ্বীনের রাস্তায় রেখেছিলাম, মানুষকে আমার প্রতি দাওয়াত দেওয়ার জন্য, তুমি কোরআন কেন পড়েছিলে, তুমি হাদিস কেন পড়েছিলে, তুমি কয়জনকে আমার রাস্তায় দাওয়াত দিয়েছিলে? সেই কথা যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আমার বলার মতো উত্তর দেওয়ার মতো কোনো শব্দ নাই, ভাষা নাই। হে যুবক, হে যুবতী, ভোর হাতে ধরি, পায়ে ধরি, এখনো সময় আছে, মৃত্যু এখনো হয় নাই, তাওবার রাস্তা এখনো বন্ধ হয় নাই, আল্লাহর দিকে মনোনিবেশন করার জন্য এখনো পথ বন্ধ হয় নাই। সময় থাকতে নিজেকে বুঝো, নিজেকে পরিবর্তন করো। হে যুবক, আজকে তুমি গুনার দিকে অগ্রসর হচ্ছ, তুমি শুধু গুনাহ করতেছো আর মনের মধ্যে উৎফুল্ল আনতেছো, আনন্দ আনতেছো যে আমি সাকসেস মনে হয়। না না, তুমি সাকসেস না যুবক। তোমার চোখ দিয়ে যা দেখতেছো তা নয়, তোমার কান দিয়ে যা শুনতেছো তা নয়, তোমার কলব দিয়ে যা পরিকল্পনা করতেছো তা নয়। মরতে হবে, মরার পরে তোমার কি হবে যুবক? তুমি আজকে তোমার সতর খোলা রাখা তুমি চলাফেরা করো। উচিত ছিল হাঁটুর নিচ পর্যন্ত তোমাকে প্যান্ট পরা, জামা পরা, তুমি হাঁটুর উপরে জামা পরো, শর্ট প্যান্ট পরো। যুবক, তুমি এখানে প্রথমত তুমি কি করেছো? ফরজ তরক করেছো। যুবতী বোন, তুমি মনে করেছো মুখোশ খুলে, তুমি টাইট পিট বুরকা পরে তুমি জান্নাতে চলে যাবা? না না, কখনো না। হায় আল্লাহ, যদি এই অবস্থায় মারা যান তাহলে কবরে তো আযাব হবে, জাহান্নামের কষ্ট ভক্ষণ করতে। জাহান্নামের আগুন এত ধাউ ধাউ করে জ্বলবে, হায় রে হায়, মানুষ জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, আবার হবে, আবার আগুন আসবে। যদি জিজ্ঞেস করা হয় যে তোমাকে কেউ কি দিনের দাওয়াত দেয় নাই, তখন বলবে না 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 না। তখন আমাকে বলা হবে, তখন একজন আলেমকে জিজ্ঞেস করা হবে, একজন দায়ীকে জিজ্ঞেস করা হবে, তুমি কি তার কাছে দাওয়াত নিয়ে পৌঁছাও নাই? হ্যাঁ, সেদিন যদি আমাকেও প্রশ্ন করা হয়, তখন আমি কি উত্তর দেব? আমাকেও তার সাথে জাহান্নামে যেতে হবে, অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে মা বাবা তাদের কোনো খবর রাখে না, সেই মা বাবাকেও কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এখন